নবম পে স্কেল, যে পে স্কেল নিয়ে সরকারি কর্মচারীদের বা সরকারি চাকরিজীবীদের আগ্রহের কোনো শেষ নেই। আর এটাই খুবই স্বাভাবিক। দীর্ঘ সময় অতিক্রান্ত হয়ে গেছে, কিন্তু পে স্কেলের দেখা মেলেনি। এর মধ্যেই নতুন একটি সংবাদ আমরা শুনতে পাচ্ছি। সেটি হচ্ছে, গত ২১ এপ্রিল জাতীয় বেতন কমিশন, জুডিশিয়াল সার্ভিস পে কমিশন এবং সশস্ত্র বাহিনী বেতন কমিশনের সুপারিশ প্রণয়নে গঠিত কমিটি পুনর্গঠন করে সরকার। সম্প্রতি ওই কমিটিগুলো তাদের মতামত জমা দিয়েছে। আর সেই সুপারিশ অনুযায়ী সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়ন হতে পারে। আর আগামী ১ জুলাই থেকেই তা কার্যকর হতে পারে। আর এইটা নিয়েই মানুষের মনে অনেক অনেক আকাঙ্ক্ষা এবং অনেক অনেক দুশ্চিন্তাও বলতে পারেন। কেননা আমরা বারবার এরকম অনেক সুসংবাদ শোনার পরেও আমরা তার বাস্তবায়ন দেখতে পাইনি। এবার দেখা যাক বাস্তবায়িত হয় কি না। কমিটির মতামতের ভিত্তিতে আসন্ন ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে বিশেষ বরাদ্দ রাখার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে। আর এখান থেকেই স্বপ্ন পূরণের আমরা ক্ষীণ একটা আশা দেখতে পাচ্ছি। দেখা যাক কি হয়। অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বর্তমান বাজার দর, জীবনযাত্রার ব্যয় এবং মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি কর্মচারীদের বেতন কাঠামো পুনর্গঠনের লক্ষ্যে গঠিত কমিটি তাদের প্রস্তাবনা জমা দিয়েছে। আর সেই প্রস্তাবে বলা হয়েছে যে আর্থিক চাপ বিবেচনায় নিয়ে নবম পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়ন করা যেতে পারে। আগামী জুলাই থেকে প্রথম ধাপ হিসেবে মূল বেতন বৃদ্ধির বিষয়টি কার্যকর হতে পারে। আরও জানা গেছে, সচিব কমিটির প্রস্তাবগুলো বর্তমানে পর্যালোচনার অধীনে রয়েছে। আসন্ন বাজেটে এই জন্য বিশেষ বরাদ্দ রাখা হতে পারে। প্রথম পর্যায়ে মূল বেতন বাড়ানোর পরিকল্পনা রয়েছে। পরবর্তীতে চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতা ধীরে ধীরে বৃদ্ধি করা হবে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের উচ্চ পর্যায় থেকেই আসবে। জানা গেছে ২০১৫ সালে সর্বশেষ অষ্টম পে স্কেল ঘোষণা করা হয়েছিল। এরপর দীর্ঘ ১১ বছর অতিবাহিত হলেও নবম পে স্কেল বাস্তবায়িত হয়নি। ২০২৪ সালের ৫ আগস্ট পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার নবম পে স্কেলের সুপারিশ প্রণয়নে পে কমিশন গঠন করে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে পে কমিশন তাদের সুপারিশ জমা দেয়। প্রস্তাবিত পে স্কেলের বলা হয়েছে, বর্তমানে ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় কর্মরত ২০তম গ্রেডের একজন কর্মচারীর মূল বেতন ৮,২৫০ টাকা ও বাড়ি ভাড়া ভাতা সহ অন্যান্য ভাতা মিলিয়ে সর্বমোট বেতন ভাতা ১৬,৯৫০ টাকা। প্রস্তাবিত বেতন স্কেল অনুযায়ী ২০তম গ্রেডের উল্লেখিত কর্মচারীর মূল বেতন হবে ২০,০০০ টাকা। ভাতা মিলিয়ে সর্বমোট বেতন হবে ৪১,৯০৮ টাকা। সর্বশেষ এই তথ্য অনুযায়ী আমরা এতটুকু আশা করতেই পারি যে নবম পে স্কেল হয়তোবা আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে বাস্তবায়িত হতে চলেছে। হয়তোবা একেবারে সবটা পাবো না, বা ধাপে ধাপে হবে। প্রথমে হয়তোবা বেতন গ্রেডের যে উন্নতিকরণ বা মূল বেতন সেটা বাড়বে, তারপর হয়তোবা বিভিন্ন ভাতা বাড়বে, যেমন চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া, এগুলো আস্তে আস্তে হয়তোবা বাড়বে। আগামী অর্থ বছরেই হয়তোবা নবম পে স্কেলের জন্য নির্দিষ্ট অঙ্কের টাকা বরাদ্দ করা হবে। সবার এই আশা পূর্ণ হোক, সবার এই দীর্ঘদিনের অপেক্ষার অবসান হোক, নবম পে স্কেল বাস্তবায়িত হোক। এটা আমাদের সবার এখন প্রাণের দাবি। আশা করছি আমাদের এই দাবি পূরণ হবে, আমাদের জীবনে শান্তি ফিরে আসবে, সবার জীবনে সচ্ছলতা ফিরে আসবে। এই কামনায় আজকে আমি এখানেই শেষ করছি। সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। আর নতুন আপডেট পাওয়ার সাথে সাথেই আপনাদের সাথে সেটা শেয়ার করার চেষ্টা করব। সবাই খুব ভালো থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার করে পাশে থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।